কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে দুর্গাপুজো কিন্তু এসেই গেল। আজকে কাঁচা লঙ্কা রান্নাঘরে আমি বানাবো দুর্গাপুজো স্পেশাল ক্ষীরোদ কাতলা। পুজোর সময় বাঙালির ব্যস্ততা যেমন তুঙ্গে থাকে, ঠাকুর দেখার জন্য, আড্ডা মারার জন্য, তার সাথে সাথে কিন্তু জমজমাট ভুড়ি ভোজও কিছু কম যায় না। রান্নাঘরে বেশ অনেকটা সময় দিয়ে কিছু রান্না করা পুজোর সময় একদম ভাল লাগে না। তাই চটজলদি অথচ দুর্দান্ত স্বাদের একটা অন্যতম সাবেকি রান্না হলো ক্ষীরোদ কাতলা। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি 1.5 কাপ মতো ফুল ফ্যাট মিল্ক বা দুধ নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। 2 টিস্পুন আমি ময়দা নিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। 6 থেকে 7টা চেরা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু মাত্র এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্না শুরুর প্রথমেই কাতলা মাছগুলোতে আমি 1 টিস্পুন মতো নুন নিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো রকম হলুদের ব্যবহার করিনি, তাই জন্য শুধুমাত্র নুন দিয়ে কিন্তু আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বা প্যানে আমি 2 টেবিল স্পুন মতো ভেজিটেবল অয়েল বা সাদা তেল গরম করে তাতে 1 টেবিল স্পুন মতো ঘি গরম করে নেব। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে তাতে একে একে কাতলা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট ভালো করে কিন্তু আমরা ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। খুব ওভার ফ্রাই কিন্তু করব না, হালকা শ্যালো ফ্রাই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে কিন্তু এবার একটু তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি প্রথমে গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। মিনিট 2 ভালো করে কিন্তু সতে করে নিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে টমেটোটা ভালো করে গলে আসা পর্যন্ত কিন্তু আমরা রান্না করে নেব। রান্নার মাঝে আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিলাম। নুন আর চিনি দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার যে দুধের বাটিটা ছিল তাতে আমি ময়দা দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন দুধ যেন ঠান্ডা না থাকে, হালকা গরম যেন দুধটা থাকে। দুধের সাথে ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আসলে দুধটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ময়দাটা ভালো করে মিশবে না। ভালো করে দুধের সাথে ময়দাটা মিশিয়ে নিয়ে এদিকে দেখুন টমেটো কিন্তু বেশ ভালো করে গলে এসেছে। এবার এই ময়দা দিয়ে দুধটা যেটা গুললাম সেটা আমি ঢেলে দিলাম। দুধটা ঢেলে দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দুধের বাটিতেই আমি 1 কাপ মতো গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে সেটাও কিন্তু ঢেলে দিলাম। এবার এতে আগের থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো একে একে দিয়ে দিলাম। কাতলা মাছগুলো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব ভালো করে। ঝোলটা ফুটে এলেই আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 7 থেকে 10 মিনিট কিন্তু রান্না করে নেব। 7 থেকে 10 মিনিট পরে গ্রেভিটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। ময়দাটা দিয়েছিলাম বলে কিন্তু গ্রেভিটা অনেক ঠিক হয়েছে। আমাদের ক্ষীরোদ কাতলা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 2 টিস্পুন মতো ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের পুজো স্পেশাল ক্ষীরোদ কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেল। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, উপকরণ লাগে নামমাত্র, কিন্তু খেতে হয় কিন্তু দুর্দান্ত। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন আর আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে ক্ষীরোদ কাতলা। আমি সার্ভ করছি দুর্গাপুজো স্পেশাল গরম গরম ক্ষীরোদ কাতলা। এই ক্ষীরোদ কাতলা কিন্তু ভাত বা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।